হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সকাল বিকেলের জন্য ডিম আর আলু দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট সহজ একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একই রকম রুটি পরোটা খেতে খেতে বোরিং হয়ে গেলে একদিন এই ভিন্ন স্টাইলের ডিম আর আলু দিয়ে সহজ এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের ডিম আর আলু দিয়ে হেলদি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটার সাথে আমাদের সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ডিম আর আলু দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি যদি বাচ্চাদের টিফিনে শেয়ার করা হয় তাহলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে চলে আসবে আর এই নাস্তাটি বারবার বানানোর জন্য রিকোয়েস্ট কিন্তু করতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তাটির জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। নাস্তার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে 2 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য এই ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমের পরিমাণটা কিন্তু যে যেরকম নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এখন এই সব কিছুকে ডিমের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় হেলদি আবার অনেক বেশি টেস্টি কিছু তৈরি করতে চাইলে আজকের এই সহজ নাস্তাটি তৈরি করতে পারেন আর যেটা খেয়ে আপনার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখুন ডিমের সাথে আমাদের সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে তেলটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে আমরা খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিব। নাস্তাটি তৈরি করার জন্য এ পর্যায়ে ডিমটাকে কিন্তু আমরা অনেক বেশি ভাজবো না, একদম হালকা আঁচে ডিমটাকে একটু ভেজে নিব। বন্ধুরা, ডিমটাকে আমি খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন এই শ্যালো ফ্রাই করা ডিমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব সিদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের একটা সিদ্ধ আলুর অর্ধেকটা পরিমাণ এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এখন হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। এখন পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে। আমি 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ডিম ও আলুর এই পুরটাকে রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি আরো এরকম মজার মজার নাস্তা আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। দেখতেই পাচ্ছেন ডিম ও আলুর
পুরোটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটার মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ ব্যাটার আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি মোটা করে দেওয়া যাবে না, একটু পাতলা করেই কিন্তু আমাদের এখানে দিতে হবে। দেখুন চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে রুটিটার আমি দুটি পাশ হালকা করে ভেজে নিব। বন্ধুরা আমি রুটিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এই রুটিটার একটি পাশে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এখন চামচের সাহায্যে টমেটো সসটাকে খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিব। দেখুন টমেটো সসটা আমাদের রুটির মধ্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিম আলুর পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। তারপর একটা হাতের সাহায্যে রুটিটাকে আমি এক সাইড দিয়ে ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি আমাদের ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এই নাস্তাটিকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা নাস্তাটিকে আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাটিকে প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো তৈরি করে নিতে পারবে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম সহজে এই নাস্তাটা যেমন তৈরি করা যায় তেমনি খেতেও কিন্তু হয় বেশ মজাদার। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কিছু বানাতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন এই নাস্তাটিকেও কিন্তু আমি একইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাটির দুটি পাশও খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রতিটি নাস্তা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। ডিম ও আলু দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাগুলো খেতে এত বেশি টেস্টি, আপনি একবার বানানোর পর বারবার বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের ডিম ও আলু দিয়ে হেলদি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।